কাজ করব না, আমি যার তার কাজ করি না। আমি সেই জায়গাতেই যাই যেই জায়গায় আমাকে প্রয়োজন। তোর পরিবার বা তোর বোনের সুস্থতার উসিলা হবার নির্দেশ যদি আমি পাই, তবেই আমি যাব কাজ করতে। আমার কাছে কেউ আসে না, আমি নিজে সেখানে যাই যেখানে উসিলা হিসেবে আমাকে প্রয়োজন হয়। বলছিলেন হুজুর। হুজুরের মুখ থেকে এসব কথা শুনে আমি আর আমার বন্ধু মাহিন হতাশ হয়ে সেখান থেকে চলে আসছিলাম। মাহিন আমার কাঁধে হাত দিয়ে বলল, বন্ধু, সব ঠিক হয়ে যাবে, অন্য কোনো হুজুরের কাছে যাই চল। আমার তখন কোনো হিতাহিত জ্ঞান ছিল না। যে যাই সাজেস্ট করছিল তাই করছিলাম, কোনো সুযোগ ছাড়তে চাচ্ছিলাম না। কে জানে, পেয়েও তো যেতে পারি কোনো সমাধান। মাহিনের সাথে মসজিদের পর মসজিদ ঘুরছি, হুজুরদের সমস্যা বলছি, কিন্তু সমস্যা শুনে সবাই ইয়া আল্লাহ বলে মাফ চাইতেন আমাদের কাছে, আর বলতেন সমস্যার কারণই আপনারা জানেন না, মাফ করবেন, এই কাজে আমি নেই। আমি আশার কোনো আলো দেখতে পাচ্ছিলাম না, কোনো ধরনের সমাধান মাথায় আসছে না, কি করব তাও জানি না আমি। মাহিনকে নিয়ে রিকশা ডেকে বাসায় চলে আসি আমি। মাহিন আমাদের প্রতিবেশী ও আমার স্কুলের বন্ধু। আমাদের বাসায় যাতায়াত ছিল ওর প্রচুর পরিমাণে, তাই আমাদের সমস্যা ওর সবই জানা ছিল, আর তাই সে আমার সাথে থাকতো কোনো একটা সমাধান খুঁজে বের করবার জন্য। আমি আর মাহিন আমাদের বাসার গেটের সামনে আসতেই দেখি এক হুজুর আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমি তাকে পেছন থেকে দেখছিলাম, তাই চিনতে পারছিলাম না যে আসলে কে। আমার মন তখন মোটেও ভালো ছিল না। আমার পরিবারের সাথে যা যা হচ্ছে সেগুলোর জন্য মনে অনেক রাগও ছিল, তাই ভাবছিলাম যে কোনো শয়তান হুজুর হয়তো এসে দেখছে আমার পরিবারের অবস্থা আর মনে মনে হাসছে। আমি দৌড়ে গিয়ে পেছন থেকে হুজুরের ঘাড়ে হাত দিয়ে ধরতেই উনি আমার দিকে ফিরে তাকান। ওনাকে দেখে আমি ভূত দেখার মতো অবাক হয়ে যাই। আরে, এ তো সেই হুজুর যে বলেছিল যে সবার সাথে কাজ করে না, আমাদের হেল্প সে করবে না বলেছিল, তাহলে এখানে কি করছে? বাসার ঠিকানাই বা কিভাবে জানল? আমি হুজুরের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি এখানে কি চাই? সাহায্য করবেন না বলেই তো দিয়েছেন, ঠিকানা কোথায় পেলেন? উনি আমাকে বললেন, আমি কিভাবে ঠিকানা পেয়েছি সেটা জেনে তুই কি করবি? বলতো, এই বাসায় যে মেয়ে থাকে সেই কি তোর বোন? সমস্যাটা কি তারই? আমি হ্যাঁ বোধক উত্তর দিয়ে মাথা নাড়লাম। উনি তৎক্ষণাৎ আমাকে বললেন, তোর নাম তো রাশেদ, তাই না? আচ্ছা শোন, আমি আগামী 5 দিন পর তোদের বাসায় আসব। এখনো সময় হয়নি তোর বোনের চিকিৎসা করার। সময় হোক, আমি আসব, আল্লাহ ভরসা বাবা। এই বলে উনি মাহিনের দিকে তাকান আর এরপর চলে যান সেখান থেকে। আমি ওনাকে পেছন থেকে ডাকতে থাকি, আরে হুজুর, হুজুর কোথায় যান? 5 দিন পর কেন আসবেন? আরে ভণ্ড নাকি, টাকা খাবার ধান্দা? আমার কথা শেষ হতে হতে হুজুর আস্তে আস্তে দূরে চলে যেতে লাগলেন। আমি হতভম্ব হয়ে যাই ঘটনার আকস্মিকতায়, আর মাহিনের দিকে তাকিয়ে দেখি তাকেও আমার মতো চিন্তিত দেখাচ্ছে। এরপর আমি আর মাহিন যে যার বাসায় চলে যাই। রাতের বেলা বাসায় ঢুকতেই আম্মু আব্বুর রুমে গিয়ে ওনাদের বলি যে এখনো কোনো সমাধান পাইনি। সেই হুজুরের কথা আম্মু আব্বুকে বলিনি, কারণ আমার মনে হয়েছে লোকটা পাগল, হয়তো আমাদের পিছু নিয়েছিল, তাই ঠিকানা জেনে গেছে, আর এখন হয়তো টাকা খাবার ধান্দা করছে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে। আম্মু আব্বুর সাথে কথা বলে আমি আমার ভাগ্নে